একটা সিনেমা, একটা প্রযোজক, পরিচালক, নায়ক, কলাকুশলী যারা যারা আছে প্রত্যেকে অনেক স্বপ্ন নিয়ে বানায়, কিন্তু যখন সেই সিনেমাটা পাইরেসি হয়ে যায় তখন সেই সিনেমার মানে সব আশায় বলা যেতে পারে জল ঢেলে দেয় বলে। তো পাইরেসির জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে বরবাদ টিম থানায় যাচ্ছে, মামলা করেছে, এবং বরবাদ টিম নিজেরাও সেই থানাতে যাওয়ার পর সেই ডকুমেন্টটা, সেই ফটো তুলে ফেসবুকে পোস্টও দিয়েছিলেন। কিন্তু কত বড় সাহস যে এখনো পর্যন্ত তারা পাইরেসিটা চালিয়ে যাচ্ছে, মানে তারা কোনো ভ্রুক্ষেপই করছে না, ক্রমাগত আপলোড থেকে শুরু করে ক্লিপিং ছাড়া মানে এগুলো বন্ধই করছে না। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় এগুলো ট্রেন্ডিং বলা যেতে পারে, মানুষ প্রচুর করে দেখছে। তো আজকে একটা দারুণ জিনিস হয়েছে, অনেকে ভাবছিল না যে পাইরেসি করে বেঁচে যাবো, পাইরেসি করে বাঁচা যায় না। পুলিশের মার দুনিয়ার বার বলা যেতে পারে। পাইরেসি করেছে মানে একবারে হাল খারাপ হয়ে যায় বলা যেতে পারে পাইরেসি যারা করছে। আর বরবাদ টিম শেষ পর্যায়ে পর্যন্ত কিন্তু যাবে, যে যারা পাইরেসি করছে পাইরেসির মূল হোতাদেরকে কিন্তু টেনে বার করতে যাবে। তো আজকে কারা কারা পাইরেসির সাথে যুক্ত তাদের আমি ছবি দেখাবো, পর্যন্ত আজকের এই ভিডিওটার সঙ্গে থেকো তোমরা। তো প্রথমেই বলি, পাইরেসির জন্য মোট 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জের সিঙ্গেল স্ক্রিন থেকে। নারায়ণগঞ্জের সিঙ্গেল স্ক্রিন থেকে 10 জন মানুষকে আটক করা হয়েছে বলা যেতে পারে, এবং আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে মাওনা গাজীপুর বনরূপা সিনেমা হল থেকে। আমি তার ছবিটা সাইডে দেখাচ্ছি, তোমরা দেখো। তো দেখো বেচারার কি অবস্থা, মানে করতে গেছিল পাইরেসি, কি থেকে কি পুলিশের ইয়ে। আর যারা ভাবছে না পাইরেসি করে বেঁচে যাব, পাইরেসি কখনো বাঁচা যায় না। পাইরেসির শাস্তি কিন্তু মারাত্মক। পাইরেসি কোনো সাধারণ অপরাধ নয়, পাইরেসি ইটস আ বিগ ক্রাইম, ঠিক আছে? পাইরেসি কিন্তু একটা বড় দণ্ডনীয় অপরাধ কিন্তু পাইরেসি। এবং পাইরেসি যারা করছে, এই যে এই ছেলেটি আজকে যেমন গ্রেপ্তার হয়েছে, ভবিষ্যতে কিন্তু আরও অনেকে গ্রেপ্তার হবে কিন্তু। কারণ আমি আবারও বলেছিলাম তুফান সুড়ঙ্গের সময়তেও কিন্তু পাইরেসির কারণে অনেকে গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু শিক্ষা হয়নি। বরবাদের ক্ষেত্রেও কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি গ্রেপ্তার কিন্তু হচ্ছে, ঠিক আছে? তো তো যারা পাইরেসি, যে এই ছেলেটি পাইরেসি করেছে, এই প্রচণ্ড অন্যায় কাজ করেছে এবং অন্যায় শাস্তিটা দরকার। এবং পাইরেসি যারা করে তাদেরকে জেনে এসো, যারা পাইরেসি কারণে জেল খেটেছে, যে পাইরেসির শাস্তি কী হতে পারে। পুলিশে না চাপকে ছাল তুলে দেবে, আর এদিকে পুলিশে ধরে একটু আচ্ছা সে উত্তম মধ্যম দিলেই ঠিক হয়ে যাবে। মানে অপরাধ বোধটা তো কোথাও গিয়েই হবে, মানে চাপকে ছাল তুলে দেওয়া উচিত এদেরকে। মানে এত বড় অন্যায়টা হয় কি করে? মানে একটা প্রডিউসার এত কষ্ট করে একটা সিনেমা বানাচ্ছে, আর এদের মতন কিছু ছেলে এসে সেগুলো নষ্ট করে দিচ্ছে। মানে এগুলো খুবই অন্যায়, খুবই অন্যায়। এগুলো যারা করছে তাদের এগেনস্টে যে এরকমই হওয়া উচিত বলা যেতে পারে। আমি তো প্রচণ্ড হ্যাপি আজকে যে এদের শাস্তিটা অ্যাটলিস্ট দরকার, এবং কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া দরকার। প্রশাসনকে এটাই দেখতে হবে যে যাতে ভবিষ্যতে বরবাদ মানে দ্বিতীয় অন্য কোনো সিনেমার যাতে পাইরেসি করতে না পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমরা এটা নিয়ে কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। বাই বাই।